একসময় গ্রামের বাড়িতে এই খাবারটা খুবই পরিচিত ছিল, কিন্তু এখন অনেকেই এর নামও জানেন না। আজ বানাচ্ছি সেই পুরনো দিনের কাঞ্জির জাউ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। এই খাবারটা হয়তো অনেকেই এখন আর চেনেন না। আমাদের গ্রামের পুরনো দিনের খুব পরিচিত একটা খাবার কাঞ্জির জাউ। টক ঝাল স্বাদের এই জাউ কিভাবে তৈরি করি আজ সেটাই দেখাবো। শেষ পর্যন্ত দেখুন, রান্নাটা কিন্তু একদম সহজ। তাহলে চলুন পুরো প্রক্রিয়াটা দেখে নিই কীভাবে এই কাঞ্জি জাউ তৈরি করতে হয়। আমি একটি মাটির পাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতের চাল, সাথে কয়েকটি লাল চাল দিয়েছি, অল্প কিছু লাল চাল দিয়েছিলাম। এই চালটা ভিজিয়ে রাখতে হয় প্রায় 4 থেকে 5 দিন। কেউ কেউ 3 দিন ভিজিয়ে রাখলেও চলে, কিন্তু 4-5 দিন রাখলে একটু বেশি টক হয়। যারা টক খেতে পছন্দ করেন তারা 4-5 দিন ভিজিয়ে রাখতে পারেন। আমি উপরের ফেনাগুলো ফেলে দিয়ে পানি একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি, তারপর চালগুলো দিয়ে দিচ্ছি। চাল ভিজানোর সময় খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর চাল ভিজিয়ে রাখতে হয়। আর ভেজানোর পরে 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখার পর সেই পানিটা ফেলে দেবেন না। যদি টক খেতে পছন্দ করেন তাহলে এই পানি দিয়ে রান্না করে নেবেন। আমি কিন্তু পানিটা ফেলে দেইনি, শুধু উপরের ফেনাগুলো ফেলে দিয়েছি। 3 দিন পরেই উপর থেকে অল্প অল্প ফেনা বের হতে শুরু করে, সেই ফেনাটা আমি ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত বলক না আসে। দেখতে পাচ্ছেন উপরে কতটুকু ফেনা জমে গেছে। এই ফেনাগুলো আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দেব। এই জাউটা অনেক এলাকায় অনেকভাবে তৈরি করে খায়। আমি জানি না কে কীভাবে খায়, কিন্তু আমি ছোটোবেলা থেকে যেভাবে তৈরি করতে দেখেছি সেভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যারা এই খাবারটি খেয়েছেন কখনো তারা তো বুঝতেই পারবেন, আর যারা কখনো খাননি তারা বলতে পারেন যে এটা কোনো খাবার হলো খাওয়ার মতো। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ইউটিউব বা গুগল সার্চ করে দেখতে পারেন। এই কাঞ্জির জাউ খাবারটি শরীরের জন্য আমাদের খুবই উপকারী। ডাক্তার বা অনেক বিশেষজ্ঞরাও এই কাঞ্জির জাউ খাওয়ার পরামর্শ দেয়। খুবই অল্প কিছু উপকরণ এবং সহজভাবে রান্না করা যায় এই খাবারটি। আপনারা যারা এই খাবারটি দেখছেন এখন তারা অবশ্যই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি যেহেতু পানি ফেলে দেইনি, কাঞ্জির যে পানিটা আছে এই পানিটার কারণে খুব ঘ্রাণ বের হয় আর টক লাগে খেতে। যারা টক খেতে পছন্দ করেন তারা পানি না ফেলে দিয়ে এভাবে পানি সহ রান্না করবেন, আর যারা টকটা কম খেতে পছন্দ করেন তারা পানিটা ফেলে দিতে পারেন। আর অনেকেই টকটা আরও বেশি চাইলে এর মধ্যে তেঁতুল দিয়ে রান্না করতে পারেন। তেঁতুলে টকটা বাড়বে আর ফ্লেভারটাও অন্যরকম আসবে। আমার ভাত প্রায় সেদ্ধ হয়ে এসেছে কথা বলতে বলতে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটিকে আরেকটু অল্প আঁচে জাল করে নেব কিছুক্ষণ। অনেকক্ষণ জাল করে নেওয়ার পর ভাতগুলো এমনিতেই গলে যাবে, কিন্তু তারপরও একটু মাখা মাখা আনার জন্য আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব কিছুক্ষণ। অল্প একটু ঘুটে নিলেই হবে, খুব বেশি না। ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত একটু মাখা মাখা ভাব চলে না আসে। এই খাবারটি ভিডিও করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যারা বর্তমান প্রজন্মের এই খাবারটি চেনে না তাদের সাথে গ্রামের পুরনো দিনের এই ঐতিহ্যবাহী খাবারটি পরিচয় করে দেওয়া। আর যারা এই খাবারটি খুবই পছন্দ করে খেতে, কিন্তু বানানোর প্রক্রিয়া জানে না, তাই খেতে পারে না, সেজন্য এই রেসিপিটি শেয়ার করা, যাতে তারা তৈরি করে খেতে পারে। আমার কাঞ্জির জাউটা কিন্তু প্রায় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজ তৈরি করা। একটু ধৈর্য নিয়ে কয়েকটা প্রক্রিয়া ফলো করলে কিন্তু আপনি অসাধারণ একটি কাঞ্জির জাউর স্বাদ পেতে পারেন। আমার জাউ তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব, না হলে বেশি গাঢ় হয়ে যাবে। এই জাউটা কিন্তু বেশিরভাগ মরিচের ভর্তা দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি মরিচের ভর্তার সাথে দুটো চাপা শুটকি দিয়ে দেব। শুধু মরিচের ভর্তা খেতে ভালো লাগে না অনেক সময়, তাই দুটো চাপা শুটকি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব।
তারপরে একটি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে 1 চা চামচের মতো পরিমাণ তেল দিয়ে আমি শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। আর এই শুটকির সাথে আমি দিয়ে দেব খোসা ছাড়ানো কয়েকটি রসুনের কোয়া। শুটকির সাথে রসুনের কোয়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আমি একটি খুন্তির সাহায্যে শুটকিগুলোকে একটু কেটে কেটে দেব। দেখতে পাচ্ছেন শুটকি আর রসুন একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি এখন পাটায় মরিচ নিয়ে বাটতে শুরু করব। আমি কিন্তু মরিচগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মরিচগুলো ভেজে নিইনি। এই মরিচটা ভাজা ছাড়া তৈরি করলেই বেশি ভালো লাগে। এভাবে খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে আমি এখন বেটে নেব। যেহেতু অনেকগুলো মরিচ নিয়েছি এজন্য আমি বড় পাটায় বাটতে শুরু করলাম। তারপরে খুব ভালো করে মরিচ বাটা হয়ে এলে আমি রসুন আর শুটকিগুলো দিয়ে একসাথে বেটে নেব। আমি কতটুকু চাল নিয়েছি, কতটুকু পানি দিয়েছি এই পরিমাণটা বললাম না, কারণ আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী চাল এবং পানি দিয়ে রান্না করবেন। আর ভাত রান্না করার জন্য কতটুকু পানি লাগে সেই ভাতটাকে জাউ করতে আরেকটু বেশি পানি লাগে। সেই হিসেব অনুযায়ী যদি আপনারা পানিটা দেন তাহলে কিন্তু আস্তে আস্তে জাউটা খুব ভালো করে নরম হয়ে যাবে ভাতটা সেদ্ধ হওয়ার পর। আমার এদিকে ভর্তাটা তৈরি হয়ে গেছে। রসুন আর শুটকি বেটে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন তৈরি আমার শুটকির ভর্তা আর কাঞ্জির জাউ। খেতে যে কি মজা, আমার তো ভীষণ পছন্দের এই কাঞ্জির জাউ। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। কেউ কেউ আরেকটু গাঢ় খেতে পছন্দ করে, কেউ কেউ আরেকটু পাতলা খেতে পছন্দ করে। সেটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু পাতলা গাঢ় করে নিতে পারেন। তো আজকে এভাবেই খুব সহজে বানিয়ে নিলাম আমাদের গ্রামের সেই পুরনো দিনের কাঞ্জির জাউ। আপনারা কি আগে কাঞ্জির জাউ খেয়েছেন? খেয়ে থাকলে আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকা হয় কমেন্ট করে জানাবেন। আর এমন দেশি ও হারিয়ে যেতে বসা পুরনো দিনের রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।